থাইরয়েডিজমকে আমরা প্রথমত হচ্ছে ব্যাখ্যা করবো এভাবে যে হাইপারথাইরয়েডিজম হচ্ছে হ্যাভিং টু মাচ অফ থাইরয়েড হরমোন, এবং এটা একটা স্টেট, এবং এক্সেস থাইরয়েড হরমোন থাকাটাকেই আমরা নর্মালি হাইপারথাইরয়েডিজম বলি। এবং এটার একটা নাম হচ্ছে থাইরোটক্সিকোসিস অর ওভার প্রোডাকশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। সো এবং আমরা একটু অ্যানাটমি জানবো যে আমাদের ব্রেইনের বেস অফ দ্য ব্রেইনে একটা অর্গান আছে যার নাম হচ্ছে হাইপোথ্যালামাস, এবং হাইপোথ্যালামাস থেকেই নর্মালি আমাদের hypothalamus কি করে ডিটেক্টস লো ব্লাড লেভেলস অফ থাইরয়েড হরমোনস অ্যান্ড রিলিজেস থাইরোট্রোপিন রিলিজিং হরমোন। তো হাইপোথ্যালামাস থেকে আসতেছে হচ্ছে আমাদের থাইরোট্রোপিন রিলিজিং হরমোন, যেটা হচ্ছে হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেমের মাধ্যমে আমাদের হাইপোথ্যালামাস থেকে আসতেছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে, এবং এখান থেকে হচ্ছে রিলিজ হয়। তাই এই থাইরোট্রোপিন রিলিজিং হরমোনটা যখন এখান থেকে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারিতে আসে, তখন সেখান থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নামক একটি হরমোন রিলিজ হবে। এবং এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা আছে, সেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে আসে, এবং থাইরয়েড গ্ল্যান্ডের যে থাইরয়েড ফলিকলস রয়েছে, সেই থাইরয়েড ফলিকলসের ভিতরে একটা প্রোটিন আছে যাকে বলা হচ্ছে থাইরোগ্লোবিউলিন। সেই থাইরোগ্লোবিউলিনকে কনভার্ট করবে আয়োডিন কন্টেইনিং হরমোনস, যেমন T3 T4। T3 মধ্যে আমরা জানি ট্রাই আয়োডোথাইরোনিন, এবং T4 হচ্ছে থাইরোক্সিন। এবং আমাদের এই ট্রাই আয়োডোথাইরোনিন এবং থাইরোক্সিনটা ব্লাডের প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে। এখানে দেখতে পাচ্ছি আমরা ব্লাডের প্লাজমা প্রোটিনের সঙ্গে আমাদের ট্রাই আয়োডোথাইরোনিন এবং থাইরোক্সিনটা বাইন্ড করে, এবং সেলুলার লেভেলে গিয়ে আমার যে T4টা আছে, সেই T4টা হচ্ছে T3-তে কনভার্ট হয়ে যায়। তো আমাদের অ্যাক্টিভ যে ফর্মটা সেটা হচ্ছে আমাদের আলটিমেটলি T3 যেটা, ঠিক আছে। সো নেক্সট, হ্যাঁ, T3 অনেকগুলো কাজ আছে, যেমন স্পিড আপ দ্য সেলুলার বেজাল মেটাবলিক রেট বা BMR বলতে আমরা যেটাকে জানি। একটা সেলের যখন বেজাল মেটাবলিক রেট বেড়ে যায়, তখন এই সেলগুলো হচ্ছে বেশি পরিমাণ প্রোটিন এবং ফ্যাটকে বার্ন করে এবং এনার্জিতে কনভার্ট করে, এবং মোস্টলি হচ্ছে ফ্যাটস অ্যান্ড সুগারকে তারা বার্ন করবে, এবং আলটিমেটলি আমাদের কার্ডিয়াক আউটপুট মানে সিম্পেথেটিক সিস্টেমে যেগুলো হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যেমন ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স সেগুলো বেড়ে যাবে। তারপর হচ্ছে বোন রিজর্পশন বাড়বে, এবং অ্যাক্টিভেটস সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের আগে বলা হয়েছে। এবং T3 যখন বাড়বে, তখন আমাদের যখন হচ্ছে কি হয়, যখন হচ্ছে আমাদের সেলুলার মেটাবলিজম বেড়ে যায়, তখন হচ্ছে অনেক বেশি গরম তাপ উৎপন্ন হয়, এবং সেই তাপ উৎপন্ন হওয়ার কারণে অনেক গরম লাগতে পারে আমাদের। তো হাইপারথাইরয়েডিজমের একটা ক্লিনিক্যাল ফিচার হচ্ছে আমাদের গরম লাগা, ঠিক আছে। সো এটা আমাদের একটা যখন থাইরয়েড হরমোন যাদের হাইপারথাইরয়েডিজম আছে তাদের ক্ষেত্রে হয়তো কিছু ক্ষেত্রে সুবিধা, যেমন হচ্ছে যখন এইসব অ্যাথলেটদের ক্ষেত্রে হচ্ছে কিছুটা এনার্জি বুস্ট আপ করতে সহযোগিতা করবে, এবং ঠান্ডার যে দেশে হচ্ছে যারা থাকেন ওনাদের যদি থাইরয়েড হরমোন থাকে, তাহলে ওনাদের জন্য এটা হচ্ছে একটা বেনিফিট হিসেবে কাজ করে, যদিও এভাবে বলা ঠিক না। তো কজ কি, যে আমাদের হচ্ছে অনেকগুলো কজ থাকতে পারে। আমাদের প্রথম কজ যেটা হচ্ছে আমাদের হাইপারথাইরয়েডিজমের, সেটা হচ্ছে আমাদের গ্রেভস ডিজিজ। হোয়াট ইজ গ্রেভস ডিজিজ? গ্রেভস ডিজিজ হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ, এবং সেই অটো ইমিউন ডিজিজটা এফেক্ট করতেছে আমাদের লিম্ফোসাইটের যে বি সেল অফ দ্য লিম্ফোসাইট, বি লিম্ফোসাইটকে এফেক্ট করবে। বি লিম্ফোসাইটকে স্টিমুলেট করবে কিছু অ্যান্টিবডি প্রডিউস করার জন্য, হুইচ উইল অ্যাক্ট এগেনস্ট দ্য থাইরয়েড প্রোটিনস সাচ এস থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিউলিন। এইসব অ্যান্টিবডি, থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিউলিন, এইসব অ্যান্টিবডি তৈরি করবে। সেই অ্যান্টিবডিগুলো এসে আমাদের এই তোমার যে থাইরয়েড ফলিকুলার যে TSH যেটা আছে, সেই থাইরয়েড ফলিকুলার সেলের সাথে বাইন্ড করে হচ্ছে সেখান থেকে মোর থাইরয়েড হরমোন রিলিজ করার নির্দেশ প্রদান করবে, এবং থাইরয়েড হরমোন রিলিজ হবে। এবং হচ্ছে আরেকটা কাজ হচ্ছে টক্সিক থাইরয়েড গয়টার, যেমন হচ্ছে এখানে কোনো কারণে যদি TSH রিসেপ্টর যেগুলো আছে আমাদের আগের যে TSH রিসেপ্টরের সঙ্গে যখন যেরকম হচ্ছে আমাদের থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিউলিনগুলো বাইন্ড করতো, এখন হচ্ছে আমার যদি কোনো কারণে সেই থাইরয়েড স্টিমুলেটিং যে হরমোনাল রিসেপ্টর যেগুলো আছে সেগুলোতে যদি কি হয়, মানে সেগুলো যদি জেনেটিক্যালি মিউটেটেড হয়, তখন এগুলো কিপস ফলিকুলার সেলস অ্যাক্টিভ, এবং আলটিমেটলি সেখানে স্টিমুলেশন আসতেই থাকবে, এবং ফলিকল স্টার্ট জেনারেটিং থাইরয়েড হরমোনস, মানে হচ্ছে এটা একটা জেনেটিক ডিফেক্ট যাকে বলা হচ্ছে থাইরয়েড টক্সিক থাইরয়েড গয়টার। এবং আমরা পরে যাচ্ছি, এবং এটা যদি আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের কোনো কারণ না হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই হয়তো আমাদের আরেকটা গ্ল্যান্ডের একটা কারণ বলে শেষ করছি। কোনো কারণে যদি বিনাইন টিউমার অফ দ্য
থাইরয়েড এডিনোমা বলা হয়, যেটাকে হাইপার ফাংশনিং থাইরয়েড এডিনোমা হয়, অথবা বিনাইন টিউমার অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড হয়, তখন সেখান থেকেও অতিরিক্ত থাইরয়েড হরমোন তৈরি হতে পারে। অথবা আরেকটা কারণ হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে যদি ইনফ্লামেশন কোনো কারণে হয়ে যায়, তখন ফর্মড থাইরয়েড হরমোনসগুলো বেশি পরিমাণ রিলিজ হতে পারে, যেটা একটা রিজন। আরেকটা কজের মধ্যে হচ্ছে আপনার জর্ড বেজডো সিনড্রোম, মানে হচ্ছে আয়োডিন ইনডিউসড থাইরোটক্সিকোসিস, মানে হচ্ছে যাদের আয়োডিন ডেফিসিয়েন্সি আছে, তারা যদি হেফটি মানে হচ্ছে যদি বেশি ডোজে আয়োডিন দেওয়া হয়, তখন তাদের দেখা যাবে যে এমনিতেই তো ডেফিসিয়েন্সি, হঠাৎ করে যদি আয়োডিন বেশি করে দেওয়া হয়, তখন এই একটা কম্পেনসেটরি মেকানিজম বলি, আর একটা রিফ্লেক্স বলি, এই রেসপন্সে অনেক সময় ওভার প্রোডাকশন অফ থাইরয়েড হরমোন দেখা যেতে পারে। এবং নিওনেটাল হাইপারথাইরয়েডিজমের একটা রিজন, যদি নিউবর্নস মায়েদের ক্ষেত্রে গ্রেভস ডিজিজ, যেটা আগে আলোচনা করা হয়েছে, গ্রেভস ডিজিজ থাকে, তখন সেই গ্রেভস ডিজিজটা মায়েদের থেকে হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে মানে বাচ্চাকে ছড়াতে পারে। এবং কজের মধ্যে হচ্ছে তোমার সেকেন্ডারি কজ যদি আমি বলি, সেকেন্ডারি কজের মধ্যে আছে যেমন healthy thyroid glands that generates lots of thyroid hormone. থাইরয়েড গ্ল্যান্ডটা নর্মাল, কিন্তু কোনো কারণে যদি আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে টিউমার থাকে বা পিটুইটারি টিএসএইচ সিক্রেটিং টিউমার থাকে, তখন সেখান থেকে তো টিএসএইচ বেশি রিলিজ হবে। টিএসএইচ যদি বেশি রিলিজ হয়, তোমার থাইরয়েড গ্ল্যান্ড যদি নর্মাল, কিন্তু তাও ওভার প্রোডাকশন দেখা যাবে। সিমটমস কি? ওয়েট লস, তারপর হচ্ছে যে হিট ইনটলারেন্স, তারপরে যেহেতু বডিতে বেশি হিট প্রডিউস হচ্ছে, র্যাপিড হার্ট রেট, সোয়েটিং, হাইপার অ্যাক্টিভিটি, অ্যাংজাইটি, ইনসমনিয়া, এগুলো দেখা যাবে। এবং ওভার প্রোডাকশন অফ দ্য স্টিমুলেট দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবং সিমটমসের মধ্যে আমরা এগুলোই দেখি। এবং রিস্ক অফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, বিকজ কার্ডিয়াক আউটপুটটা বাড়তেছে, এবং অস্টিওপোরোসিস, যেহেতু বোনের রিজার্ভশন হচ্ছে, তাই বোন রিজার্ভশন হইতে এক পর্যায়ে বোনের অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে। এবং সিম্প্যাথেটিক ওভার স্টিমুলেশন অফ দ্য মাসেলস দ্যাট কন্ট্রোল আই মুভমেন্ট, তাই হচ্ছে আমাদের অনেক সময় চোখের, মানে আমরা অনেক সময় বলি যে কী হয়, গ্রেভস ডিজিজের ক্ষেত্রে দেখা যায় চোখটা বড় হয়ে যাচ্ছে, বাইরে বের হয়ে আসতেছে, এরকম কন্ডিশনস। তো থাইরয়েড স্টর্ম কোনো কারণে যদি লাইফ থ্রেটিং কমপ্লিকেশন হয়, কোনো কারণে যদি এটাকে, যারা থাইরয়েড হরমোনের সমস্যা বা হাইপার থাইরয়েডিজমে ভুগছেন, তাদের ক্ষেত্রে হচ্ছে কোনো কারণে যদি ওষুধের ট্রিটমেন্ট বন্ধ করে দেওয়া হয়, সার্জারি কিংবা কোনো ধরনের ইনফেকশনের কারণে থাইরয়েড স্টর্ম দেখা যেতে পারে। এবং এই স্টর্মে হচ্ছে প্রাথমিকভাবে ছিল হিট ইনটলারেন্স, সেটা কোনো কারণে বেড়ে গিয়ে হচ্ছে হিট ফিভার বা হাই ফিভার ধারণ করতে পারে। হার্ট রেট ছিল বেশি, কিন্তু এটা পরবর্তীতে কার্ডিয়াক এরিথমিয়াতে কনভার্ট হতে পারে। এবং ডায়াগনোসিস আমরা কীভাবে করবো? আমরা জাস্ট 3 ধরনের, অনেক ধরনের আছে, তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে এটা, যে টিএসএইচ, সেরাম টিএসএইচ, T3 এবং T4 লেভেলকে দেখা। টিএসএইচ যেহেতু আমাদের কই থেকে রিলিজ হচ্ছে? পিটুইটারি থেকে রিলিজ হচ্ছে, তাহলে পিটুইটারি গ্ল্যান্ডের কোনো সমস্যা না থাকলে আমাদের নর্মালি হাইপারথাইরয়েডিজমে টিএসএইচটা হয়তো কোনো কম্পেনসেটরি মেকানিজম হিসেবে বা নেগেটিভ ফিডব্যাক হিসেবে এই টিএসএইচটা কমে যাবে। প্রাথমিকভাবে আমরা টিএসএইচকে কম পাবো, বাকি দুটাকে বেশি পাবো। এবং রেডিও অ্যাক্টিভ আপটেক অফ দ্য থাইরয়েড, আয়োডিন ইনটেক করার পরে আমরা থাইরয়েডকে স্ক্যান করব, এবং যদি কোনো কারণে স্ক্যান করে এরকম একটা পিকচার আমরা প্যাথোলজি দেখতে পারি। তারপর হচ্ছে টিএসএইচ লেভেলস আর নর্মাল, তুমি দেখতেছো টিএসএইচ লেভেল নর্মাল অথবা বেশি, এবং বাকিগুলো হয়তো বেশি, কিন্তু এই টিএসএইচ লেভেল বেশি থাকার কারণে ওভার প্রোডাকশন অফ থাইরয়েড হরমোন হচ্ছে। টিএসএইচ লেভেল যেহেতু বেশি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে, তাই অবশ্যই সেখানে পিটুইটারি টিউমার হচ্ছে, যেটা আমাদের ইনফেকশনকে মেইনলি হচ্ছে ছড়াচ্ছে। তো সেই পিটুইটারি টিউমার আছে কিনা না, সেই টিউমার ডিটেক্ট করার জন্য ইনজেকশন অফ থাইরোট্রোপিন স্টিমুলেটিং হরমোন টিএসএইচ এর ইনজেকশন দেওয়া হয়, এটা দিয়ে আমাদের ডায়াগনোসিস করে থাকি। ট্রিটমেন্ট অনেক ধরনের আছে, যেমন আমি যদি ইনস্ট্যান্ট আমার সিমটমগুলোকে ম্যানেজ করতে চাই, তখন হচ্ছে আমাদের বিটা ব্লকার লাগবে, যেহেতু সিস্টেমকে ইনভলভ করছে। এবং অ্যান্টি থাইরয়েড ড্রাগস যেগুলো, যেমন হচ্ছে আমাদের যেমন অ্যান্টি থাইরয়েড ড্রাগস আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্ট অফ অল, যে ফ্লুরামবিউসিল, ঠিক আছে, এগুলো আর কি, এইসব অ্যান্টিথাইরয়েড ড্রাগসকে আমরা ইউজ করতে পারি। যেমন অ্যান্টিথাইরয়েড ড্রাগস যেমন এগুলো আর কি, যে কার্বিমাজল, মেথিমাজল, প্রোপাইল থায়োইউরাসিল, ঠিক আছে, কার্বিমাজল, মেথিমাজল, প্রোপাইল থায়োইউরাসিল, এগুলা মেথিমাজলই সবচেয়ে বেশি ইউজ করা হয়। বিটা ব্লকার্স, অ্যান্টিথাইরয়েড ড্রাগস, রেডিও আয়োডিন থেরাপি এবং থাইরয়েড রিমুভড সার্জারি করার মাধ্যমেও এটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসা যায়। এবং এখানে একটা সামারি করা হয়েছে, যেটা লাগবে না। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি।